হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজ আমরা এসডি এক্সক্লুসিভ চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জিকে। তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে যে পশ্চিমবঙ্গ সম্পর্কিত জিকে প্রশ্নগুলি পড়ে, সেই জিকে প্রশ্নগুলি আমরা একত্রে করে 100টি জিকে প্রশ্ন করেছি পশ্চিমবঙ্গ সম্পর্কিত, যেগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে পড়ে। তো সেই 100টি প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাবো। প্রত্যেকে প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং ভালো করে বুঝবে, ঠিক আছে? তো দুটো পার্ট হবে এই 100টি প্রশ্নের। ফার্স্ট পার্টে আমরা 50টি প্রশ্ন করব এবং সেকেন্ড পার্টে আমরা 50টি প্রশ্ন করব। আমাদের দুটো পার্টে আমরা 100টি প্রশ্নের যে প্রশ্ন রয়েছে এসএকিউ আকারে, সেগুলো আমরা কমপ্লিট করব। এরপর তোমরা যদি চাও যে এই দুটো পার্টের মধ্য দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর প্র্যাকটিস যদি করতে যাও, তাহলে আমরা এই দুটো পার্টকে লক্ষ্য করে এই দুটো পার্টের মধ্য দিয়ে একটি প্র্যাকটিস সেট বানাবো, যেটি আমরা ইউটিউবে ডিসকাস করব। যদি তোমরা চাও তাহলে সেটি হবে। তো তার জন্য তোমাদের সবাইকে, যারা যারা ভিডিওটি দেখবে, সবাইকে কমেন্ট করতে হবে সেটার জন্য, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ জিকে গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং অবশ্যই ক্লাসগুলো ভালো করে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তো চলে আসি প্রথম প্রশ্ন থেকে শুরু করব। 50টি প্রশ্ন আলোচনা করব আমরা। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? যেগুলো বেসিক ধারণা, সেগুলো সবার আগে জানতে হবে, তারপর আমরা ডেপ্থের দিকে যাব। তো পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় 1947 সালে। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো 88,752 বর্গ কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ যেটা রয়েছে, সেটি রাজ্যটি ভারতের কোন দিকে অবস্থিত? সেটি ভারতের পূর্ব দিকে অবস্থিত। এই যে এগুলো হচ্ছে বেসিক ধারণা, এগুলো তোমাদেরকে জানতে হবে এবং এই বেসিক ধারণাগুলো বেশিরভাগ পরীক্ষায় পড়ে থাকে, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ছিল? সঠিক উত্তর হবে চতুর্থ। 5 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম বৃহত্তম রাজ্য? সঠিক উত্তর হবে 13তম। 6 নম্বর প্রশ্ন, জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? সঠিক উত্তর হবে উত্তর 24 পরগনা। 7 নম্বর প্রশ্ন, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। তো দেখো, এখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা জনঘনত্বের দিক দিয়ে বলছে বৃহত্তম জেলা কোনটি পশ্চিমবঙ্গের, এবং একটি বলছে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি। তো জনঘনত্বের দিক দিয়ে মনে রাখবে উত্তর 24 পরগনা, এবং আয়তনের দিক দিয়ে মনে রাখবে দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনায় রয়েছে সুন্দরবন, ঠিক আছে? এবং দক্ষিণ 24 পরগনায় হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলা গঙ্গাসাগর মেলা। তো 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? এটি মনে রাখবে পুরুলিয়া। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তন অনুসারে? সেটা সঠিক উত্তর হবে তার রাজধানী কলকাতা। ওকে। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের চতুর্সীমা কী কী? এগুলো ভালো করে লক্ষ্য করবে। দেখো, পশ্চিমবঙ্গ চতুর্সীমা হচ্ছে উত্তরে হচ্ছে সিকিম ও ভুটান, পূর্বে বাংলাদেশ এবং আসাম রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে উড়িষ্যা রাজ্য, এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড ও বিহার রাজ্য, এবং উত্তর পশ্চিমে রয়েছে নেপাল রাজ্য। তোমরা যদি ম্যাপের সঙ্গে ভালো করে পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি ভালো করে লক্ষ্য করবে, তাহলে তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে পশ্চিমবঙ্গের চতুর্সীমা কী কী। তাহলে এগুলো ভালো করে মুখস্থ রাখবে, হ্যাঁ, মনে রাখবে এগুলো। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের 3 দিক কী দ্বারা বেষ্টিত? সঠিক উত্তর হবে স্থলভাগ। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? সঠিক উত্তর হবে বাংলা। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে কলকাতা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? এটা ভালো করে মনে রাখবে, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হলো মেছো বিড়াল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফলের নাম কি? সঠিক উত্তর হবে আম। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? রাজ্য ফুলের নাম হলো শিউলি ফুল। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? সঠিক উত্তর হবে শ্বেত কণ্ঠ মাছরাঙা। ভালো করে লক্ষ্য করবে বানানগুলো। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? সঠিক উত্তর হবে ছাতিম গাছ। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল? বঙ্গদেশ। এবং 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদী বা পড়তে পারে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা, ঠিক আছে? তো এই ছিল 20টি বেসিক প্রশ্ন, ঠিক আছে? আশা করি তোমরা বেসিক প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারছো, এবং এগুলো বোঝার মতো কিছু নেই, তো ভালো তোমাদেরকে মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? চলে আসে 21 নম্বর প্রশ্নে, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? সঠিক উত্তর হবে হাওড়া রেলওয়ে স্টেশন। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে ভালো করে লক্ষ্য করবে, সেটি হচ্ছে সান্দাকফু। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে সান্দাকফু, যার উচ্চতা এবং এখানে দেওয়া রয়েছে ব্রিগেডের মধ্যে, দেখে নেবে।
23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? তো যেটা একটু আগে বলেছিলাম প্রশ্নের শুরুতেই, যে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে থাকে বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা তাহলে গঙ্গাসাগর মেলা, যেটি দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা যায়। 24 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য খেলা কোনটি? ফুটবল। দেখো, এটা একটি বিতর্কিত উত্তর বলতে পারো, কারণ বিভিন্ন জায়গায় তোমরা লক্ষ্য করবে এটা একদম এক্স্যাক্ট উত্তর অনেক জায়গায় না পেতে পারো। তুমি অনেক জায়গায় খোখো পাবে, ঠিক আছে, খোখো খেলাটাও পাবে, কিন্তু এখানে ফুটবলটাই তোমাদের অপশানে যেটা থাকবে তোমরা কিন্তু সেটা উত্তর করবে। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। 26 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? সঠিক উত্তর হবে গৌড়ীয় নৃত্য। 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? সঠিক উত্তর হবে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। 28 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? ডক্টর বিধানচন্দ্র রায়। এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে, সেটা আশা করি তোমরা প্রত্যেকে জানো। 29 দাগের প্রশ্ন, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, যেটা একটু আগে বললাম। 29 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 30 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 23টি। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য 23টি জেলায় বিভক্ত রয়েছে। এখানে কিছু একটা তথ্য দেওয়া রয়েছে, দেখো। তবে 1 আগস্ট 2022-এ পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা আরও 7টি নতুন জেলা তৈরির অনুমোদন দিয়েছে, যা কার্যকর হলে জেলার সংখ্যা 23 থেকে 30টি হতে পারে, কিন্তু বর্তমানে সরকারিভাবে জেলার সংখ্যা 23টি রয়েছে। ওকে, ভেরি গুড। চলো 31 দাগের প্রশ্ন চলে আসি আমরা। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে 5টি। ভালো করে এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু অনেকে গুলিয়ে যায়। 32 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? সঠিক উত্তর হবে 16টি। রাজ্যসভার আসন সংখ্যা 16টি, এবং পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হলো 42টি। রাজ্যসভার আসন সংখ্যা 16টি এবং লোকসভার আসন সংখ্যা হলো 42টি। এবং পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো, মনে রাখবে, 294টি মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে 294টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হলো 16টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হলো 42টি, এবং পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো 294টি। চলে আসি 35 নম্বর প্রশ্নে, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রাখা হয়েছে। এছাড়া কি প্রশ্ন হয় না? এছাড়াও আরও অনেক প্রশ্ন হয়, যেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে পড়তে হবে, যেগুলো বিভিন্ন তোমরা ইন্টারনেটে দেখবে। ইন্টারনেটে বিভিন্ন প্রশ্ন তোমার হবে পশ্চিমবঙ্গ সম্পর্কিত, ঠিক আছে। তো এছাড়াও তোমরা কিন্তু আরও বিভিন্ন প্রশ্ন ভালো করে পড়বে। তো 36 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? সঠিক উত্তর হবে ভুটান। 37 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম হলো উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে একটি নৃত্য আমাদের ধ্রুপদী নৃত্যের মধ্যে রয়েছে, 8টি ধ্রুপদী নৃত্যের মধ্যে, সেটি কি? সেটি হলো, প্রত্যেকে বলবে তো, উড়িষ্যি, ঠিক আছে, মনে থাকবে। 38 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে সিকিম। সিকিমের রাজধানী কি? গ্যাংটক। চলে আসি 39 দাগের প্রশ্নে, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর হবে ত্রিপুরা রাজ্যকে। ত্রিপুরা রাজ্যের রাজধানী কি? তোমরা প্রত্যেক কমেন্টে জানাবে এটির উত্তর। 40 দাগের প্রশ্ন, ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়। 41 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঢ় অঞ্চল বলা হয়? পশ্চিমের শুষ্ক অঞ্চলকে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বলা হয়। 42 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? তোমরা এগুলো কিন্তু জলের মধ্যে মুখস্থ রাখবে, যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। দেখো, 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। প্রথমে নদিয়া, তারপর পূর্ব বর্ধমান, মানে আমি লিখেছি এরকম করে, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। চলে আসি 43 দাগে, একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য আমি সাজিয়েছি। কি বলেছে? পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের সম্পূর্ণ তালিকা, অর্থাৎ পশ্চিমবঙ্গে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে এবং জাতীয় উদ্যানগুলির প্রধান আকর্ষণ বা বৈশিষ্ট্য কী, আমি কিন্তু সেগুলো নিয়েছি, এবং কোন জেলায় রয়েছে সেটা আমি তোমাদের জন্য একটা পিডিএফের লিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা একবার দেখে নাও তো। দেখো, জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান, রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ অভয়ারণ্য, নোনাজলের কুমির, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য সেটি বিখ্যাত, এবং এটি কোন জেলা রয়েছে? দক্ষিণ চব্বিশ পরগনাতে। দ্বিতীয় হচ্ছে বক্সা জাতীয় উদ্যান। বক্সা জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত? না, এটিও একটি টাইগার রিজার্ভ বটে, এবং এটি এশীয় হাতি, বাইসন, মেঘলা চিতা এগুলোর জন্য বিখ্যাত, এবং এটি কোথায় রয়েছে? বক্সা জাতীয় উদ্যান রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। তারপর চলে আসি গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা জাতীয় উদ্যান প্রধান বৈশিষ্ট্য কী, প্রধান আকর্ষণ কী? একশৃঙ্গ গন্ডার, ইন্ডিয়ান ওয়ান হর্নড রাইনোসরস এবং হাতি ও বাইসন। এটি কোন জেলায়? জলপাইগুড়ি জেলাতে। চলে আসি নেক্সটে। দেখো, জলদাপাড়া জাতীয় উদ্যান, এটি কী জন্য বিখ্যাত? এটিও একশৃঙ্গ গন্ডার এবং এটি
একশিঙ্গা দ্বিতীয় বৃহত্তম বাসস্থান হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান হলো একশিঙ্গা দ্বিতীয় বৃহত্তম বাসস্থান। ঠিক আছে, এটি কিন্তু ভালো করে মনে রাখবে। এবং এটি জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আলিপুরদুয়ারে অবস্থিত। এবং জলদাপাড়া জাতীয় উদ্যান আর কি জন্য বিখ্যাত? হাতি এবং বায়ুসেনার জন্য সেটি বিখ্যাত। চলে আসি তারপরে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান। এটি কি জন্য বিখ্যাত? লাল পান্ডা, হিমালয়ের কালো ভাল্লুক, জীববৈচিত্র্যের জন্য এটি বিখ্যাত। এবং এটি কোন জেলায়? কালিম্পং। সিঙ্গালিলা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? লাল পান্ডা, রডোডেন্ড্রন, কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য এর প্রধান আকর্ষণ, এবং এটি লাল পান্ডার জন্য এটিও বিখ্যাত। তাহলে লাল পান্ডার জন্য নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যান দুটো কিন্তু লাল পান্ডার জন্য বিখ্যাত। এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? দার্জিলিংয়ে। তো এই যে যতগুলি বললাম, ছটি যেটা বললাম, এই ছটি জাতীয় উদ্যান কিন্তু ভালো করে মুখস্থ রাখবে, এবং সেটি কোন জেলায় অবস্থিত রয়েছে সেটা ভালো করে জানবে, এবং সেটি কী জন্য বিখ্যাত সেটাও ভালো করে তোমরা মুখস্থ করবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে। ওকে, চলে আসি 44 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন অংশ বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন? সঠিক উত্তর হবে পুরুলিয়া জেলার পশ্চিমাংশ। তারপরে প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কাকে বলা হয়? সঠিক উত্তর হবে পুরুলিয়াকে বলা হয়। তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? সঠিক উত্তর হবে ময়ূরেশ্বর, বীরভূম। 47 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল কোনটি? সেটা হচ্ছে বক্সা ডুয়ার্স। 48 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলার সর্বাধিক পাখির প্রজাতি রয়েছে? সঠিক উত্তর হবে দার্জিলিং। চলে আসি 49 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় ডলোমাইট খনি পাওয়া যায়? সঠিক উত্তর হবে আলিপুরদুয়ারে। ওকে, চলে আসছে আমাদের আজকের পার্টের লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে পরিচিত? সঠিক উত্তর হবে গঙ্গা নদী। তো এই ছিল ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টে আমরা 50টি প্রশ্ন আলোচনা করলাম। এবারে নেক্সট পার্টে পর্ব 2তে আমরা আরও 50টি প্রশ্ন আলোচনা করব, এবং এই প্রশ্নগুলি আমরা প্রথমে বললাম যে প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলি আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। এর বাইরেও পশ্চিমবঙ্গ থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে, সেগুলো তোমরা কিন্তু কালেক্ট করবে বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন তথ্য থেকে, ঠিক আছে? এবং তোমাদের আজকের এই ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই সুন্দর ক্লাসটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? এবং এই প্র্যাকটিস সেট যদি চাও অবশ্যই কমেন্টে জানাতে হবে, এবং প্রত্যেকে কিন্তু তাহলে পর্ব 2টা দেখবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবিয়ে রাখো এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য। থ্যাংক ইউ সো মাচ।